সব অ্যারেঞ্জমেন্ট ফাটাফাটি হয়েছে, খেয়ে একবার আত্মতৃপ্তি হয়ে গেল। Fantastic. Hi, so today we are here at our office picnic. Here the entire event has been organized, managed, and even the food is being served by the Rose caterers and events. So I think from the morning we had a very organized one. Thanks to the entire event team. They looked after all our specific needs and very categorically they looked after all the team. Their entire team services are very good, very professional, and the food quality is also very good. So if you want your event to be complete and in one house, you can have the food, you can have the entire event team, so you don't need to go out to various places. So definitely for all your events you need to contact the Rose Catering and Events. We are super happy and super satisfied. Thank you, Rose Caterers. তো পিকনিক 2026 আজকে আমাকে দ্য রোজ ক্যাটারিং অ্যান্ড ইভেন্টস থেকে দাদা সুব্রত আমাকে ইনভাইট করেছে আইফোনের আইফোনের ডিস্ট্রিবিউটার একটি প্রোগ্রামে, কলকাতার সম্ভবত টপ ডিস্ট্রিবিউটার, সেই ব্যাপারটা আমরা যাচ্ছি না, কিন্তু আজকে দারুণ সুগন্ধ বেরিয়েছে। কি আছে পুরো ইভেন্টের ব্যাপারে ছোট্ট করে যদি বলা হয়। ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল ওই কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ডিম সিদ্ধ, লাড্ডু, মশালা টি আর স্ন্যাক্স ছিল। অ্যাপেটাইজারে আছে মকটেল কাউন্টার, ককটেল কাউন্টার, হুক্কা বারটা এখানে লেখা নেই, হুক্কা বারও আছে, পাশের গার্ডেনে হুক্কা বার লাগানো আছে, চিকেন স্টেক আছে, অ্যাসোর্টেড ভেজ বলস, পনির পকোড়া, বেবিকর্ন চিলি আর গ্রিন স্যালাড আছে অ্যাপেটাইজারে। মোটামুটি আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট? এখানে আছে 100 লোকের অ্যারেঞ্জমেন্ট। 100 লোকের। কলকাতার আইফোনের যে ডিপার্টমেন্টটা মোটামুটি টোটাল এইখানটায়। হ্যাঁ, টোটালটা এখানে আছে। তো আমরা তো সেই দিকটা যাচ্ছি না, আমরা খাবারের দিকটা ফোকাস করছি, এবং আজকের টোটাল যে খরচটা সেটা যদি জানতে হয় দাদার সাথে, সুব্রত দাদার সাথে কথা বলতে হবে। আজকে ভেন্যু বুকিং থেকে শুরু করে আজকে আছি আমরা বাদুর একটি গার্ডেনে, ম্যাক্স গার্ডেনে। তো ভেন্যু থেকে শুরু করে ফুড, সাউন্ড, ডেকোরেশন, ঠিক আছে, যা দেখতে পাচ্ছ সব কিন্তু দাদাই অ্যারেঞ্জ করেছে। তো এরকম যদি কর্পোরেট হোক, স্কুল হোক, কোচিং হোক, হোয়াট এভার, যে কোনো ছোটো বড়ো পিকনিক পার্টি অ্যারেঞ্জ করার জন্য দাদার সাথে যোগাযোগ করতে পারে। চট করে আমরা প্রথমে ব্রেকফাস্ট দেখছি, ব্রেকফাস্ট খেয়ে আমরা একটু মকটেল স্টার্টার খেয়ে লাঞ্চ, ঠিক আছে একদম। মেন কোর্সে কী আছে? বেবি বাটার নান, নবরত্ন কারি, স্টিম রাইস, মহারানি ডাল, পটাটো ফিটার্স, বেগুন বাহার, ইঁচড় চিংড়ি, ভেটকি পাতুরি আর চিকেন চটপটা। বাহ, চমৎকার। হচ্ছে ম্যাঙ্গো চাটনি, মশালা পাপড়, গুড়ের রসগোল্লা আছে, আইসক্রিম আছে, মিষ্টি পান আর বিস্তারি জল। বাহ, তো মোটামুটি জম্পেশ কিন্তু আজকের পিকনিকের খাওয়া দাওয়া। চট করে আমরা এখানে দাঁড়িয়ে না থেকে খাবার দিকে এগোচ্ছি। আসা মাত্রই ব্রেকফাস্ট আমি ট্রাই করে দেখছি, আর ব্রেকফাস্টের কালারটা একবার দেখো, দুর্দান্ত এসছে। তো মোটামুটি গরমা গরম কচুরি, এর সাথে আলুর দম, কাশ্মীরি আলুর দম আছে। চলো খাওয়া যাক। টিপিক্যাল পিকনিক ভাইব, এবং তার সাথে পিকনিকের খাওয়া দাওয়া। বেশ ঠান্ডাটা কিন্তু মানে প্রায় উঠে গেলেই বললেই চলে, হালকা ঠান্ডা। রান্না নো ডাউট ভালো, যে অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা হচ্ছে কিন্তু চোখ ধাঁধানো, ঠিক আছে। আর মোটামুটি কোম্পানিটার বয়স প্রায় 25-26 বছর হয়ে গেছে। 25-26 বছর ধরে কিন্তু দমদম নাগের বাজারের বুকে, দমদম নাগের বাজার তথা কলকাতা শহরে দাপিয়ে বিজনেস করে যাচ্ছে। আমার কাজের চাপের জন্য দাদার কাছে আসা হয় না, বাট আজকে সুযোগ পেলাম, চলে এলাম। সব ধরনের অ্যারেঞ্জমেন্টই আছে, মকটেল ককটেল সব। মোহিতোটার মধ্যে কিন্তু হালকা আদা, একটু লঙ্কা, দারুণ পাঞ্চ আসছে, এবং হালকা টক এবং হালকা মিষ্টির দারুণ লাগছে। তো টিপিক্যাল ক্রিসপি চিলি বেবিকর্ন, একদম টিপিক্যাল পনির, যে যাই বলুক। ভেজ চপ বহুদিন পর খেলাম, মানে ভেজ চপ একটা টাইমে কলকাতা শহরের বিকেলের স্ন্যাক্সের মানে অপূর্ব আইটেম ছিল।
এখন খুব কম জায়গাতেই পাওয়া যায় ভেজ চপ। তো এই হচ্ছে চিকেন। বা একটু জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা, বেস্ট। এর সাথে মকটেল হেভি। প্রাণ জোড়ানো মকটেলের টেস্ট, তার সাথে এক্সিলেন্ট ফাটাফাটি কোয়ালিটির কিন্তু এই চিকেন আইটেম। ইভেন্টের এখানটায় সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে, ডিজে, এবং এই মাঠটাতে খেলার ব্যবস্থা হয়েছে। এখানটায় খেলাধুলা হচ্ছে এবং এখানটায় কিন্তু সুন্দর বসার জায়গা করে দিয়েছে, সুন্দর গেমস, অনেক কিছুই খেলাধুলো হচ্ছে আর কি। এখানটায় মকটেল কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে মোটামুটি কত ধরনের মকটেল আছে আপনার কাছে অ্যাভেলেবেল? 22-25 রকম মকটেল আছে এখানে। তো এইটা একটা মোটামুটি প্রাইভেট জোনের মতো করা হয়েছে। এখানটায় হুক্কা কাউন্টার করা হয়েছে, এখানটায় ককটেল কাউন্টার আছে, আর এখানটায় মকটেল কাউন্টার আছে। তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, আপনার এইটা মহিতটা খুব ভালো হয়েছে এবং মানে জিঞ্জার এবং কাঁচা লঙ্কার পাঞ্চ দারুণ, খুব সুন্দর। পারলে আমি চাইবো আরেকটা আমি খেতে চাই। দাদা কতদিন হলো, মানে 2000 থেকে আমি দেখলাম লেখা আছে, কত 2000 সাল থেকে শুরু করেছি ব্যবসা। কীভাবে শুরু? আমি প্রথমে মানে ক্যাটারারদের আন্ডারে ম্যানেজারের কাজ করেছি, দুটো ক্যাটারার আন্ডারে ম্যানেজারের কাজ করে কাজটা আগে শিখেছি, কাজটার এক্সপিরিয়েন্স করেছি, তারপর ব্যবসা শুরু করেছি। আচ্ছা, এইখানটা ট্যাগলাইনে লেখা আছে ডেস্টিনেশন ইভেন্টস অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ক্যাটারিং। এই ব্যাপারটা কেন বা এর কারণটা কি? হ্যাঁ, ডেস্টিনেশন ইনভেস্টমেন্ট আমি শুধু বেঙ্গলের মধ্যেই কাজ করি না, আমি দিল্লিতে কাজ করেছি, আপনার ওই ভাগলপুরে, বিহারের ভাগলপুরে, আগরতলা গেছি কাজ করেছি। আগরতলা ওই মেলার মাঠ বলে একটা জায়গা আছে, সেখানে আমি এটা এমএলএর মেয়ের বিয়েতে 2000 লোকের কাজ করে এসেছি। ভাগলপুরে এমএলএর মেয়ের বিয়েতে কাজ করেছি। কোনো এক সময় আমি সল্টলেক স্টেডিয়ামে 50,000 লোকের খিচুড়ি খাওয়ানোর প্রোগ্রাম করতাম কালী পুজোতে, 50,000 লোক খাওয়াতাম কালী পুজোর দিন। তারপরে আপনার ব্যাঙ্গালোরে কাজ করে এসেছি, দিল্লিতে কাজ করে এসেছি। এটা বেঙ্গলেতে হয় সব জায়গায়, কলকাতা মোটামুটি এমন কোনো বিয়েবাড়ি বা ব্যাঙ্কোয়েট নিয়ে আমি কাজ করিনি, সব জায়গায় আমার কাজ করি। তো 26 বছর কিন্তু অনেকটা সময়, মানে অনেকটা সময়। তো এই 26 বছরের একটা তো অবশ্যই এক্সপিরিয়েন্স আছে এবং তার সাথে আমি স্টার্টারটা এবং মেন ব্রেকফাস্টও করলাম, তাতে আমি বুঝে গেছি যে ঠাকুরের রান্না তার কি মাহাত্ম্য আছে। দুর্দান্ত কোয়ালিটির খাবার দাবার। আশা করি কাজ সব রেঞ্জেরই হয়, ছোট বড় সব রেঞ্জেরই হয়। সেটা হয়, তো সবার তো সব রকম বাজেট হয় না, যার যেমন বাজেট হয় তেমন কাজ করে দিই। ঠিক আছে, এবার ধরুন আমি 5,000 টাকা প্লেটেরও কাজ করেছি, আর 500 টাকা প্লেটেরও কাজ করি। পুরোটাই কাস্টমাইজ করা। হ্যাঁ, পুরোটাই। এবার যে যেরকম চাইবে। হ্যাঁ, ফুল ইভেন্ট যদি কেউ বলে ফুল ইভেন্ট করে দিই, কেউ যদি বলে শুধু আমার ফুডটা করে দিন, ক্যাটারিংটা করে দিন, ক্যাটারিংটা করে দিই। কাস্টমারের উপরে নির্ভর করে। আমার রেটটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বেসিক্যালি আপনার ওই কত লোক আর কি মেনু আর ভেনিউ। ঠিক আছে, মানে কতটা ডেস্টিনেশন, কতটা মানে দূরত্ব কতটা কাজের, সেটার উপরে অনেকটা নির্ভর করে। তো আশা করি পরবর্তীকালে আমরা আরও দাদার ভালো ভালো বড় বড় কাজ তুলে ধরার চেষ্টা করবো। এটা কিন্তু বুফে সেট লাগানো হচ্ছে, বাট যেটা হয় আর কি, আমার তারা বলে আমি একটু আগে খেয়ে নিচ্ছি। কেউ খাচ্ছে না এখনও। ঝরঝরে বাসমতি লং গ্রেন সেদ্ধ চাল, তার সাথে লম্বাটে বেগুন এবং এত বড় যে পুরোটা প্লেটের একটা পোর্শন নিয়ে নিয়েছে। তার সাথে ঘন সবজি, মুগ ডাল, অল্প করে মুগ ডাল নিয়ে নেব। এর সাথে স্যালাড ট্যালাড সব কিছুই আছে। আমি শুধু বলেছি যে আমাকে অল্প করে কিছু মেন কোর্সের মেন আইটেম আমাকে দিয়ে দিন। সেটা দেখাচ্ছি। এঁচোর চিংড়ির সাইজ বেশ বড়, ঠিক আছে। তো ওরা একটা চিংড়িকে কাট করে দিয়েছে, হচ্ছে এঁচোর। বাহ, চিংড়ির ফ্লেভার, এঁচোড়ের স্বাদ। আর এঁচোড়কে কিন্তু আমরা বাঙালিরা গাছ পাটা বলে রাখি। পুরো খাসির মাংসের মতো কষিয়ে জিনিসটাকে রান্না করেছে। পেঁয়াজের বেশ, আদা রসুন ফাটাফাটি লাগছে। ফ্রাইড, অনেক জায়গাতে ভাজাটা অনেক বেশি ভাজা হয়ে যায়। থ্যাংক ইউ দাদা। তো মোরলেস টোটাল মেনুটাই এখানটায় আছে। হ্যাঁ, টোটাল মেনুটা আছে। জাস্ট আমরা
স্যালাডটা আছে জাস্ট কারেক্ট। না আনতে হবে না, আমি এটা বলে দিলাম। খোলা মাত্রই দারুণ সুগন্ধ বেরিয়েছে। অনেক জায়গায় না এই ফ্রাইডের চক্করে অনেক সময় পোড়া লেগে যায়, এখানে সেরকম কিছুই হয়নি, পাকা হাতের কাজ। মাছের কোয়ালিটি হয়তো একেই বলে। চলো খাওয়া যাক। যা আছে একদম ওপেন, আমি খুলে দেখি। আমার ভিডিওতে কোনো রকম কোনো লুকোচুরি চলে না, যা আছে তা আছে। আজকের এই মাংসটা স্পেশাল আছে। তো আজকের এই চিকেন চাটপাটা কেমন হয়েছে, প্রথমে গ্রেভিটা দেখাতে বলবো ওয়াইফকে। এই হচ্ছে পেঁয়াজের টমেটোর বেসের উপর গ্রেভি। তো এক গাল রাইসগুলো কি সুন্দর, একদম লম্বা লম্বা চাল, সরু চাল। চলো, হালকা ধনের হালকা ফ্লেভার আছে এবং অনেকটা মানে চটপটা নাম দেওয়ার হয়তো এটাই কারণ, ধনের হালকা ফ্লেভার আছে এবং খেতে চিকেন কষার সাথে কোনো মিল নেই, আলাদা ফ্লেভারফুল। এবং কী বলবো, পেঁয়াজ টমেটোর একটা ভালো পাঞ্চ, কিন্তু ওটাই ধনের হালকা পাঞ্চ আছে, ধনের হালকা স্বাদ বা ধনের হালকা যে ফ্রেগনেন্স সেটা কিন্তু বেরিয়ে আসছে। চিকেনটা দেখাচ্ছি, একদম নরম তুলতুলে। আচ্ছা, জল এখানে বিসলারি, আইসক্রিম এখানে কোয়ালিটি। চাটনি পাঁপড় মিষ্টি, এর সাথে কিন্তু পানও আছে। খেতে কেমন হয়েছে? মানে চিকেনের আইটেম বটে, বাট প্রত্যেক কটা খাবার দুর্দান্ত হয়েছে, তাই না? একদম সেরাই সেরা। পাতুরিটা